গুড মর্নিং। ভোর 4:30টার সময় উঠে দেখি ভোর থেকে সমানে, এখন রাত থেকে না ভোর থেকে বৃষ্টি হচ্ছে জানি না, তো সমানে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। এখন প্রায় 7:10 বাজে। আমি তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই ভোরবেলা উঠেছি। তো দেখো ওয়েদারের অবস্থা। তো ভোরবেলা উঠেছি, তো কাজে বলে কি করে ভিজে ভিজে কাজে যাবো বলো। তারপরে কাজে যাইনি, তারপরে একটু গড়াগড়ি দিয়েছি, শুয়ে আছে। তারপরে আমি স্কুলে পাঠাবো, তো তোমার দাদাভাই বলে না এই বৃষ্টির মধ্যে মেয়েকে পাঠিও না, জল লাগলে পর ঠান্ডা লেগে যাবে। তো আবার গাড়ি ফোন করে গাড়িওয়ালাকে না করে দিলাম। গাড়িওয়ালাকে না করেছি 7:15 সময়, যে না যাবে না স্কুলে। এই বৃষ্টি মনে হচ্ছে টানা সারাদিনই থাকবে। আমি তো 4:30 তোমাদের দাদাভাই আর আমি 4:30 থেকে দেখছি বৃষ্টি হচ্ছে। এবার রাতের থেকে হচ্ছে কিনা টের পাইনি, কারণ রাতে ঘরে পাখা চললে পরে টের পাওয়া যায় না। সবাই ঘুরেছে। চলে এলাম রান্নাঘরে, ঘুম আসছে না, শুয়ে এই ভিডিওর কিছু কাজ ছিল এডিট করা, সেগুলো করছিলাম। তোমার দাদাভাই বলে ঘুমিয়ে থাকো, মেয়ে যখন স্কুলে যাবে না উঠতে হবে না বলে। তো একটু চা খাবো, ব্রাশ করবো, ব্রাশ করে চা খেয়ে তারপরে বাকি কাজগুলো করবো। ওরা ঘুমোচ্ছে, ঘুমা। ঘড়িতে প্রায় 9টার কাছাকাছি। এখন সোনা উঠে গেছে, মামা উঠে গেছে। তো সোনাকে এইভাবে আমি মুখ ধুয়ে দিই। আর ব্রাশটা না সকালবেলা সোনাকে করানো হয় না, কারণ ব্রাশ করাতে গেলে ও পুরো স্নান করে ভিজে যায়, তো গা পুরো ভিজে যায় বলে ওকে সকালবেলাটা আমি ব্রাশ করাই না। স্নানের টাইমে যখন গায়ে সাবান দিই তখন ব্রাশ করিয়ে দিই, ম্যাক্সিমাম দিন তাই করি। আর সকালবেলাটা শুধু জল দিয়ে মুখ ধুয়ে মুখের ভেতরটা পরিষ্কার করে তারপরে ও তো এগুলো কিছুই করতে পারে না। তো যাই হোক, এখানে ঘুম থেকে উঠে সোনার একটা ভালো অভ্যাস কি জানো তো, সকালবেলা উঠে ও কিন্তু প্রচুর জল খায়। ওকে জোর করে জল খাওয়াতে হয় না, ও বোতলটা নিয়েই এসেছিল। তো এই জিনিসগুলো ও নিজে বোঝে, তো আমাকেও বুঝায় যে যখন জল পিপাসা পায় তো জলের বোতলটাকে নিয়ে এসে আমাকে দেবে। তো এখানে মামা উঠে ব্রাশ করে ও ফ্রেশ হয়ে এখানে চলে এসে বলে মা আমি দাও। আমি দেখি, আমি বলিনি যে বিছানা তোলো, দেখি ও একা একাই যেহেতু পড়তে বসবে ওই কারণে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে। আর ও এলোমেলো কিছু পছন্দ করে না। তো যখন কোথাও জামা কাপড় থাকবে কোথাও বলবে মা এটা গুছিয়ে দাও, যদি না নিজে পারে তো বলবে আমাকে গুছিয়ে দাও, এটা ক্লিয়ার করো। তো এখানে নিজেই চলে এসছে বিছানাটা গুছাতে, তাই বললাম যে দাও আমি গুছিয়ে দিই। আর সকালবেলা দুজনকেই একটু করে দেবো হরলিক্স। তো গতকাল একটা পোস্টে তোমরা বলেছিলে যে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার ইনকামের ব্যাপারে, তো মেয়ের পড়াশোনার ব্যাপারে। তোমরা সবাই জানো আমার মেয়েকে বেসরকারি স্কুলে পড়াশোনা করাই। তো পড়াশোনা করাই বলতে কি, এটা একটা মা বাবা স্বপ্ন থাকে যে আমি একটা ভালো স্কুলে ভালোভাবে সন্তানকে মানুষ করব। তো সরকারিতে কি পড়ে না, অবশ্যই পড়ে, কিন্তু স্বপ্ন থাকে তো সন্তান নিয়ে। তো সেরকম একটা আমারও আমার বিগত 10 মাস ধরে যেরকম চলছিল, আমি আমার আগের হাজবেন্ডের বাড়ি থেকে বেরোনোর পর থেকে, তো আগের স্কুল সুকান্ত থেকে আমি ছাড়িয়ে নিয়ে আসি, সেখানে মায়না দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। তো আমি 4 বছর সেখানে পড়িয়েছি লকডাউনের থেকে। তো যাই হোক, সেই স্কুল থেকে এই স্কুলে নিয়ে আসার পরে এখানে যে মায়না আছে তার থেকে অর্ধেক আছে মায়না। তাও দেখো গাড়ি ভাড়া, স্কুলের মায়না, কম্পিউটার ক্লাস মায়না, বাড়িতে টিচারের মায়না, মিনিমাম প্রায় মাস গেলে আমার 3,000 টাকা বার করতে হয়। তো এরকম একটা পরিস্থিতি। আর সবাই কমেন্টে এটাই বলছিল যে আমার হাজবেন্ড দেয় কিনা, তো অবশ্যই সে দেবে। আর এই আপাতত দিতে পারছে না, কারণ আমাদের প্রচুর দেনা রয়েছে, লোন তুলে আমার ঘরদোরগুলো সে করে দিয়েছে। সে দেবে না তো কে দেবে? তো আপাতত জন্য কিন্তু আমাকেই চালাতে হচ্ছিল। ওই কারণে কিন্তু আমি খুব মনের দিক থেকে ভেঙে পড়েছিলাম যে মায়নাগুলো ঠিক মতো দিতে পারছি না।